নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে 12ই ফেব্রুয়ারি 18ই ফেব্রুয়ারি 12 রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে একটু আপনাদের বলে রাখি, আপনাদের কাছে একটু ক্ষমা প্রার্থী আমি। না, অনেকের প্রশ্নের উত্তর আপনাদের দিয়েছি আমি, হোয়াটসঅ্যাপে যারা প্রশ্ন করেছেন অনেকের প্রশ্নটাই রয়েছে। আমি বারবার বলছি, আমি ভিউ বাড়ানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন চাইনি, আর আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েও আপনাদের কাছে ফোন চাইনি। আমি অরিজিনালি আপনাদের কাছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, একদম নিশ্চিন্তে থাকুন, একদম ভেঙে পড়বেন। হয়তো আপনাদের সত্যি খুব প্রয়োজন, আমি তার জন্য আপনাদেরকে ক্ষমা প্রার্থী। অবশ্যই প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, প্রত্যেকের প্রশ্ন উত্তর এইভাবে বলি, রিপিটে প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো, এই সপ্তাহেই দেবো। আমি চেষ্টা করছি আপনাদের লাইভে বলে দেওয়ার জন্য, তার জন্য ওয়েট করছিলাম, বা আমি চেম্বারের চাপের জন্য তো বলতে পারি, কিন্তু সাপ্তাহিক রাশিফলটা এত কিছুর মধ্যে আমি আপনাদের দেওয়ার চেষ্টা এই কারণেই। আর প্রোগ্রাম ফলো করে, যেদিন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম থাকে আপনাদের প্রত্যেকেরই কারণ না কারণ প্রোগ্রামের মধ্যে থেকে যাবে, দেখবেন। একটু ওয়েট করুন, ধৈর্য ধরুন। জানি আপনাদের অসুবিধা হচ্ছে, এর জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে নিন আপনাদের কাছে। হ্যাঁ, খারাপভাবে নেবেন না। আর ভিউ বানানোর জন্য নয়, আপনারা থাকুন আমার চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকুন, ঠিক আছে? আর ভালো থাকবেন। আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করছি, এটা শুনুন। আমি এই সপ্তাহের মধ্যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিও, যেগুলো বাকি দিয়ে পরপর দিতে থাকবো। হয়তো 2-1 সপ্তাহ হয়তো দিতে পারিনি, যাই হোক, ভালো থাকবেন। আজকে বলবো 12 তারিখ টু 18 তারিখ, তার মধ্যে বলে দিই ট্রানজিটটা। সূর্য মানে রবিদেব 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার 3:45 কুম্ভ রাশিতে গমন করবে। সেখানে শনি বসে আছে, অর্থাৎ সূর্য আর শনি জুতি তৈরি হবে। দীর্ঘদিন পর, অর্থাৎ 30 বছর পর সূর্য শনি জুতি তৈরি হচ্ছে। এটা কিন্তু 12 রাশির উপরই পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট, বেশিরভাগ ক্ষেত্রে এটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে, কারণ সূর্য শনি অবশ্যই খুব শত্রু গ্রহ, কারণ পিতা পুত্রের সম্পর্ক, এটা সকলেই কম বেশি জানেন। আর একটা গ্রহ ট্রানজিট করবে, সেটা হচ্ছে আপনার শুক্র। শুক্র কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, অর্থাৎ যেদিন আমি রাশিফল শুরু করছি সেই দিনই, 12 তারিখ সোমবার সকাল 5টায় মকর রাশিতে ট্রানজিট করবে। অর্থাৎ বুধ আর শুক্র কিন্তু সেখানে জুতি তৈরি হবে, কারণ বুধ এই মুহূর্তে বসে আছে মকরে। বুধ আবার চলে যাবে 20 তারিখে, অর্থাৎ এই সপ্তাহটা পুরো বুধ আর শুক্র জুতি তৈরি হবে। আর এই সপ্তাহেই রয়েছে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, এবং 14 তারিখ হচ্ছে বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের প্রত্যেকের খুব জনপ্রিয় এই উৎসব, প্রত্যেকে খুব ভালো করে কাটে। ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য বলছে, আমি প্রোগ্রাম দিয়ে রেখেছি কি মন্ত্র জপ করবেন এবং কোন কোন রাশির জন্য এই দিনটা ভালো হবে সেটাও বলে রেখেছি, অবশ্যই সেটা ফলো করবেন। এবং শর্টসে আমার সমস্ত উপাচার দেওয়া রয়েছে, আজকেও তো উপাচার, সেগুলো শর্টসে ফলো করবেন। আর 12 রাশি আলোচনাটা আজকে করছি। বৃষ রাশি, বৃষ রাশি কিন্তু এই সপ্তাহটা খুব সাবধানে থাকতে হবে, একদম প্রথমেই সতর্কবার্তা দিচ্ছি। কেননা এই যে জুতি তৈরি হয়েছে, মেষ সব রাশির জন্য একটু সতর্ক থাকতে, কিন্তু বৃষ রাশির জন্য একটু সতর্ক বেশি থাকবেন। কেননা আপনার কাজের জায়গায় বলুন, বাবা মার সাথে বলুন, গুরুজনের সাথে বলুন, আপনার কিন্তু একটু বাদ বিবাদ হতে পারে, বা আপনার যে অধস্তন কর্মচারী তাদের সাথে একটু বাদ বিবাদ হতে পারে। সুতরাং আপনাকে পরিষ্কার একদম মুখের ভাষা এবং মুখটাকে, অর্থাৎ ঠোঁট দুটোকে একটু কন্ট্রোলে রাখবেন, এটা সবচেয়ে বড় কথা। এবং কি আপনি শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে ব্যথা বেদনা বা চোট আঘাত লাগতে পারে, পড়ে যেতে পারেন। গাড়ি নিয়ে যাতে কোনো ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে, বা আপনি হয়তো কোনো পুলিশি কেস বা ট্রাফিক কেস খেতে পারেন। এরকম কোনো কারণে আপনার হয়তো খরচ বাড়বে, আপনার কোনো ইলেকট্রনিক্স আইটেম, মনে করুন আপনার হয়তো ইলেকট্রিক্যাল কোনো আইটেম নষ্ট হয়ে গেল, ফ্যামিলি সাংসারিক কোনো ইলেকট্রনিক্স আইটেম খারাপ হয়ে গেল, এই জন্য তো রিপেয়ার করতে, বা গাড়িটা হয়তো কোনো রিপেয়ার করতে হলো, এরকম কোনো খরচা হতে পারে। এই ব্যাপারগুলো একটু সাবধানে। এমনকি যেটা বললাম, মানে বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে নিজেকে রাখবেন না, কারণ এই সপ্তাহে প্রচন্ড স্ট্রাগল, হয়তো যেটা এক্সপেক্ট করেন সেটা হয়তো খাটনিটা অনেকটা খাটবেন, রেজাল্টটা অতটা পাবেন না। এবং প্রপার্টি রিলেটেড যদি কোনো কাজ করে থাকেন, আপনি সেখান থেকে ফায়দা পাবেন, কিন্তু খুব সাবধানে ফায়দা পাবেন বলে সেখানে চোখ বুঝে সই করে দেবেন, বা সেখানে চোখ বুঝে আপনি ডিসিশন জানিয়ে দেবেন না। এবং কি আপনার এই সপ্তাহে কোনো বিয়ের যোগাযোগ, সেটাও বলছি, বিয়ের যোগাযোগ হলে ফাইনাল কথা এই সপ্তাহে বলবেন না, সেটা নেক্সট উইকের জন্য বলবেন। যেহেতু সূর্য শনি জুতি তৈরি হচ্ছে, এই জন্য এত ডিসিশনটা, কারণ বিয়েটা হচ্ছে আমাদের সারা জীবনের ব্যাপার, এই সপ্তাহে ফাইনাল ডিসিশনটা করবেন না। যারা স্টুডেন্ট আর টিচারের হেল্প পাবেন, কিন্তু কোনো সময় টিচার আপনার বিপক্ষেও যেতে পারে, সেটা সাবধান। শরীরটা নিয়ে একটু সাবধান, বিশেষ করে স্পন্ডাইটিস বা মাইগ্রেনের কোনো প্রবলেমে ভুগতে হবে। এটা কিন্তু ওভারঅল আপনাকে বললাম। ভালো অবশ্যই লাগে, ভালো লাগে লাইক করেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।